পটল কুমার গানওয়ালা। অদিতি যাও, যেভাবেই হোক মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে এই ঘরে ফিরিয়ে আনো। আমি জানি তুমি এটা পারবে। ওর কানে এমন কোনো মন্ত্র আওড়াও যাতে এক্ষুনি সুরসুর করে ওই চিলেকোটার ঘরে থাকার জন্য রাজি হয়ে যায়। ওকে এখানে থাকতেই হবে অদিতি, এটা আমার ডিসিশন। চুপ করে আছো কেন? যাও যাও, এক্ষুনি যাও। থাকবো না, আমি ওই বাজে ছেলেটার সাথে একদম থাকবো না, থাকবো না, ওই বাজে ছেলেটার সাথে থাকবোই না। তুলি, তুলি শোনো, তুলি আমার কথাটা শোনো একবার। তুলি, যাবো না, আমি ওই বাজে ছেলেটার সাথে একদম থাকবো না, একদম না। তুলি অনেক অবাধ্যতা করেছো, এবার কিন্তু আমি সত্যি রেগে যাবো। আমার কথাটা শোনো একটু। শুনবো না, আমি কারো কথা শুনবো না। বাবা তো কিছুতেই আমার হয়ে কথা বলবে না। মা, আমি কেন চিলেকোটার ঘরে থাকবো? তাহলে কেন আমি কম্প্রোমাইজ করব? আমি সাফার করব না। কেন মারতে চাইছিস ওকে? নিজের চোখেই তো দেখলি পটল ওই ঘর ছাড়তে চাইছে না, তারপরে কেন ওকে জোর করছিস ওই ঘরে থাকবার জন্য? দিদি, দিদি আমার তুলির সাথে কিছু কথা বলার আছে, তুমি প্লিজ এই ঘর থেকে যাও প্লিজ। বেশ, কিন্তু রাগের মাথায় ওকে। দিদি প্লিজ, আমি বললাম তো ওর সাথে কিছু কথা বলার আছে, প্লিজ তুমি এই ঘর থেকে যাও। তুলি, তুলি, তুলি তুমি আমার দিকে তাকাও, আমার কথাটা শোনো। শুনবো না তোমার কথা, তোমার তো কোনো প্ল্যানই ওয়ার্ক করে না। মা, তুলি, তুলি তোমার কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি, তোমার মা হয়ে রিকোয়েস্ট করছি তোমাকে। দেখো, এখন ভয় পেয়ে পালিয়ে যাওয়ার সময় নয়, এখন রাগ দেখানোরও সময় নয়। এখন প্রমাণ করে দিতে হবে সুজনের কাছে যে তুমি পটলের থেকে অনেক কাছে, অনেক কাছে। তুমি তুমি সুজনের বাধ্য মেয়ে। তাতে কি হবে? দেখলে তো বাবা কি বললো, ওর আর আমার এক পানিশমেন্ট। লক্ষ্মী সোনা মেয়ে আমার, এইটুকু কষ্ট করে নাও তুমি, এইটুকু কষ্ট করে নাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কথা দিচ্ছি, এরপরে আমি তোমাকে একটু আর কষ্ট পেতে দেব না। সত্যি বলছি, তুমি একবারের জন্য প্লিজ, প্লিজ তুলি, প্লিজ তুলি, একবারের জন্য, একবারের জন্য তুমি চিলেকোটার ঘরে গিয়ে একটু অ্যাডজাস্ট করো প্লিজ। তোর জন্য আজ আমাকে ওই পচা বিচ্ছিরি চিলেকোটার ঘরে থাকতে হবে পটল। বেশ, আমিও তোকে ছাড়বো না, কিছুতেই না। তুমি কি এভাবে মুখ চুন করে বসে থাকবে? পটল তুলির জন্য গভর্নেন্স ইন্টারভিউয়ের যে ক্যান্ডিডেটসটা কিছুক্ষণের মধ্যে আসবে, তার ব্যাপারে কিছু ভেবেছো তুমি? আমি কিচ্ছু ভাবতে পারছি না বন্ধু, আমি কিচ্ছু ভাবতে পারছি না। এই এই পটল, যাকে আমি নিজের হাতে বাড়িতে নিয়ে এসেছিলাম, একটা সহজ সরল নিষ্পাপ, সেই পটল এটা। তুমি খুব আঘাত পেয়েছো তাই না দাদা? কেন রে, তুই পাসনি? বল না, তুই পাসনি? এই পটল আর সে আগের পটলের মধ্যে কতটা ফারাক, কি করে বদলে গেল পটল। এখন তো ওরা তুলির মধ্যে আমি কোনো ফারাকই বুঝে উঠতে পারছি না। আচ্ছা বলতো, তাহলে কি আমি পটলকে ভুল চিনলাম? তাই তো মনে হচ্ছে, তুমি পটলকে ভুলই চিনেছ। চল, আর দেরি করিস না, চল আমার সাথে। যাবো না, এ ঘর ছেড়ে আমি যাবো না। কি জানিস পটল,
গত জন্মে বলে কিছু হয় কিনা সেটা আমি জানি না। আমি জানি না কি একটা টান অনুভব করি তোর সাথে আমি, যে কারণে আমি সবটাই বুঝতে পারি। তোকে দিয়ে যেই যা খুশি বলাক না কেন, সত্যিটা তোর চোখে ধরা পড়ে যায়। তোর চোখ সত্যিটা বলে দেয়। তুমি এতদিন ওর সঙ্গে থাকলে আর থেকে ওকে এই চিনলে? দাদা, তুমি ওর মুখের কথাটাই দেখলে, ওর চোখের ভাষাটা পড়তে পারলে না। পটলের মনের ভাব ওর মুখের কথায় নেই দাদা, ওর চোখের ভাষায় প্রকাশ পায়। কত অসহায় বলো তো ছেলেটা, কত অসহায়। তুই এই কথা বলছিস? তুই কখন যে তোর সঙ্গে ওরকম খারাপ ব্যবহার করলো, ওরকম খারাপ খারাপ কথা বললো, এগুলোর পরেও তুই? না দাদা, আমি নিশ্চিত ও যা করছে ওকে ভয় দেখিয়ে করানো হচ্ছে, ওর অনিচ্ছায় করানো হচ্ছে। আমার তো এখন মনে হচ্ছে যে আমার গানকে খারাপ বলার পেছনেও অদিতিদের হাত আছে। ওকে জোর করিয়ে এটা ভুলিয়েছে অদিতিরা, ও এটা ভয় পেয়ে বলেছে। বলিস কি বলতো? এত কিছু জানা সত্ত্বেও তুই তুলি আর পটলকে এক ঘরে থাকতে অনুমতি দিলি? এ তো কুরুক্ষেত্র বেঁধে যাবে রে। বাবা, তুমি আমাকে এত বোঝো আর আমি তোমাকে এত কষ্ট দিচ্ছি। এই হাতেই তো তোমার কাছ থেকে আমি ব্যাগ কেড়ে নিলাম, এই হাতেই তো তোমাকে আটকালাম। খারাপ, আমি খুব খারাপ। এই হাত দুটো আমার বাজে, বাজে এই হাত দুটো, খুব বাজে, খুব বাজে আমার এই হাত দুটো, খুব বাজে, খুব বাজে। আমাকে মাফ করে দাও, আমার শাস্তি দাও ঠাকুর, তুমি শাস্তি দাও। আমি খুব ভুল করেছি, খুব খুব ভুল। ঠাকুর তোকে শাস্তি দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। আমার ব্যাগ বাইরে ছুঁড়ে ফেলেছিলিস না? এবার দেখ সেই বোঝাটাই আমি তোকে দিয়ে কেমন বয়। যা ওটা তুলে নিয়ে আয়, এক্ষুনি যা। কি হলো? যা। আজ তো সবে শুরু হলো, তোর জন্য অনেক শাস্তি আমার প্ল্যান করা আছে। এখন থেকে তো আমি এই ঘরেই থাকবো, দেখি তুই কি করে আমার হাত থেকে বাঁচিস। এমন নাকানি চুবানি খাওয়াবো তোকে যে এই বাড়ি ছেড়ে তুই পালানোর পথ পাবি না। তোকে এইবার মজা দেখাবো, মা যেটা পারেনি আমি সেটাই করে দেখাবো। আমি যা করেছি দাদা, আমি জেনে বুঝেই করেছি। দেখো, পটলকে না অনেক শক্ত হতে হবে, বুঝতে পেরেছো? অনেক শক্ত। ওকে লড়াই করে বাঁচতে শিখতে হবে। এই দুনিয়াটা না খুব খারাপ, জানো? কেউ 1 ইঞ্চি জমি ছাড়ে না, আর সেটা পটলকে এখন থেকে জানতে হবে, এখন থেকে শিখতে হবে। নইলে ও বুঝতে পারবে না। আমি যদি ওর বাবা হতাম, আমি এটাই করতাম। ঠিক বলেছিস বল্টু, একেবারে ঠিক কথা বলেছিস। জানিস বল্টু, আমি যখন স্কুলে বন্ধুদের কাছে মার খেয়ে বাড়ি ফিরে বাবার কাছে নালিশ করতাম, তখন বাবা উল্টে আমাকেই বকে দিতেন। বলতেন যে নিজের লড়াই নিজে না জিতে কেন ফিরে এলি? বাবা তো চিরকাল বাঁচাতে যাবে না। বল্টু, তুই একেবারে আমাদের বাবার মতো গলাটা পড়লি।
হুবহু আমাদের বাবার মতো। তুই আমাদের বাবার মতোই একটা বড্ড ভালো বাবা রে, বড্ড ভালো বাবা। এটা তুমি বুঝলে দাদা, কিন্তু আমার নিজের মেয়ে তুলি সেটা কখনো বুঝলো না, কখনো বুঝলো না। আর এখানেই আমি বাবা হিসেবে ফেল করে গেছি, ফেল করে গেছি। তুলি তোকে না বুঝুক, পটল তোকে হতাশ করবে না রে বল্টু। দেখবি পটল তোকে ঠিক বুঝবে। তুই যখন ওকে এইভাবে চিনেছিস, তখন ও তোকে না চিনে কি পারে? ওর বাবা যে কত ভালো। বড়দাদাবু, ও ছোটদাদাবু, বর্ষা ঘরে কয়েকজন মেয়ে এসেছে। ও, তার মানে কাগজের বিজ্ঞাপন থেকে এসছে দাদা। হ্যাঁ গো, কি বলবো ওদের? কি অদ্ভুত প্রশ্ন করো তুই মাঝে মাঝে। কি আবার বলবে? ওদেরকে বসতে বলো, বলো আমরা যাচ্ছি, যাও যাও। ঠিক আছে, আমি তাই বলছি। দাদা, তুলি বুঝুক না বুঝুক, অদিতিকে এবারে আমি বোঝাবো। আমার আর অদিতির লড়াইয়ের মধ্যে একটা নিষ্পাপ সরল বাচ্চাকে অন্যায়ভাবে ব্যবহার করার মাসুল এইবারে অদিতিকে দিতে হবে। তুলির ভবিষ্যৎ আমি কিছুতেই নষ্ট হতে দেব না দাদা, কিছুতেই না। গভর্নেন্স বাছাইয়ের মাধ্যমে সেটা অদিতিকে আমি খুব ভালো করে বুঝিয়ে দেব। হেরে গেলাম, শেষে আমি পটলের কাছে হেরে গেলাম, আমি পটলের কাছে একটা রাস্তার ছেলের জন্য আমি আমার নিজের মেয়ের অধিকার নিয়ে সোজানের সাথে লড়াই করছি একটা রাস্তার ছেলের জন্য। পাগলামি রাখ। পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ, নিজের ক্ষতি করতে চাইছিস? দেখ, মাথা ঠান্ডা কর। আর তুলি না থাক, তুলিকে কি বলবি সেটা তো সম্পূর্ণ তোর ব্যাপার। শত হলে তুই ওর মা। আমি বুঝতে পেরেছি দিদি, তুমি অভিমান থেকে কথাগুলো বলছো। বিশ্বাস করো, আমার না মাথা ঠিক ছিল না গো তখন। বিশ্বাস করো প্লিজ, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো দিদি। আমি তুলিকে ছেড়ে কোনো দিন থাকিনি। এটা লঘুপাপে গুরুদণ্ড হয়ে যাচ্ছে না বলো? এই চিলেকোটা ঘরটা স্যাঁতস্যাঁতে, অন্ধকার, আলো বাতাস ঢোকে না, ভ্যানটা পর্যন্ত ঠিক করে চলে না। সেরকম একটা ঘরে আমার মেয়েটা আজকে থেকে শোবে, আর আমি রানীর মতো এসে চালিয়ে যাব। ভগবান, আমি বুঝতে পারছি। দেখ, মায়ের মন তো কাঁদবে, কিন্তু সুজনও যে কিছুতেই নরম হচ্ছে না। সব হয়েছে পটলের জন্য। না পটল এই বাড়িতে আসতো, না সুজন প্রত্যেকটা ব্যাপারে পটলের সাথে তুলির তুলনা করতো। দেখে নিও দিদি, দেখে নিও
আমি পটলকে কোনোদিন ছাড়বো না, কিছুতেই না। সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে এবার। সব বুঝতে পারছি, কিন্তু তুই মাথা ঠান্ডা রাখ। দেখবি সুজনের রাগ বেশি দিন থাকবে না। ততদিন যাতে তুলি একটু শান্ত থাকে সেটা বোঝা তুই তুলিকে। তুলির ওপর রাগ করে সুজন বেশি দিন থাকতে পারবে না সেটা তুইও জানিস। শত হলো বাবা তো। দেখবি সুজনের রাগ বেশি দিন থাকবে না। তুলির ওপর রাগ করে সুজন বেশি দিন থাকতে পারবে না সেটা তুইও জানিস। শত হলো বাবা তো। বাবা যদি হতো তবে হয়তো সত্যিই মন গলত, কিন্তু যে বাবা নয় সে তো পাশানই হবে। এবার দেখ আমি কি করি। না না তুলি ম্যাডাম এমন করো না। তুলি ম্যাডাম একটু শান্ত হও না। আমাকে টাচ করতে যাচ্ছিলি তুই? তোর কপাল ভালো যে আমি তোকে ধাক্কা মেরে সরিয়েছি। আবার যদি আমার গায়ে হাত দিতে আসিস না, মুচড়ে হাতটা ভেঙে দেব। আর হবে না, আমি বলছি তো আর হবে না, আর করবো না। নিজের মেয়ের ভবিষ্যৎ নিজেই নষ্ট করে দিচ্ছে। ওসব কথা ভেবে আর কি লাভ বলতো? যখন গভর্নেন্স রাখছিস সব ঠিক হয়ে যাবে, একটু মাথা ঠান্ডা রাখ। আর হ্যাঁ, ওই ক্যান্ডিডেটরা সব বাইরে ঘরে ওয়েট করছে, ওদেরকে এই ঘরে পাঠিয়ে দেবো? মানে আমার যে মনে হয় যে তোর পক্ষে বোধ হয় ওই ঘরে গিয়ে ইন্টারভিউ নেওয়াটা। হ্যাঁ, তুমি এই ঘরেই পাঠিয়ে দাও দাদা, আমি এখানে ইন্টারভিউ নেব। আমার মেয়ের দায়িত্ব যার হাতে দেব তাকে একবার নিজে পরখ করে নিতে চাই দাদা। তুলির মধ্যে যত বিষ আছে সমস্তটা আমি বার করে দেব। তুলির ভবিষ্যৎটা আমি এভাবে নষ্ট হতে দেব না দাদা। তুলির ভবিষ্যৎটা আমি এভাবে নষ্ট হতে দেব না। আমার মেয়ের ভবিষ্যৎ এভাবে নষ্ট হতে পারে না। আমার মেয়ের ভবিষ্যৎ আমি সুন্দর করে তুলব। না না স্যার, আপনার বাড়িতে গভর্নেন্স হতে পারবো এটাই তো ভাগ্যের ব্যাপার। মাইনে করে নিয়ে স্যার একটা সেলফি। বসুন বসুন। আমার গভর্নেন্স হওয়ার জন্য তো আপনাকে এখানে ডাকা হয়নি। হ্যাঁ, সে তো আমি শুনেছি। আপনাকে যা জিজ্ঞেস করা হচ্ছে তা সরাসরি উত্তর দেবেন প্লিজ। হ্যাঁ, মেয়ে যদি অন্যায় আবদার করে তাহলে কি করবেন মিস বাগচি? আপনার মেয়ে অন্যায় আবদার করবে? আপনার মেয়ে? সুজন কুমারের মেয়ে? এ মা, এ তো হতেই পারে না স্যার। যার এমন একজন সজ্জন দাদা, ওকে নিয়ে যাও। স্যার মানে আমি আসলে। আপনি তো শুনলেন ও কি বললো। আপনি আসুন। নমস্কার। তুলি ম্যাডাম আর তুই এক ঘরে থাকবি শুনে খুব সাহস বেড়ে গেছে না রে? ইস, তোর ওই নোংরা চাদরের শুতে আমার ঘৃণা করে, ঘৃণা। শোন, আজ থেকে তুই খাটের ধারের কাছেও আসবে না, মেঝেতেই শুয়ে থাকবি। কিন্তু এখন তো ঘরে একটুও জায়গা নেই গো, মাটিতে কোথায় বিছানা পাতবো? সেটা আমি কি জানি? দরকার হলে খাটের নিচে শুয়ে থাকবি, না হলে ছাদে চলে যাবি।
তুই কি করে ঘুমাবি সেটা তুই জানিস, বাট আমাকে ডিস্টার্ব করবি না, ওকে? যা এখন মায়ের কাছ থেকে বালিশ, ফ্রেশ চাদর আর গঙ্গা জল নিয়ে আয়। গঙ্গা জল কি হবে গো? শুদ্ধ করতে হবে সব। দেখিস না তা মা অপবিত্রকে পবিত্র করতে গঙ্গা জল ছেঁকে। আমি বুঝি অপবিত্রী? হ্যাঁ হ্যাঁ, যা বলছে এক্ষুনি কর, এক্ষুনি। ভাগ্যিস অপবিত্র মানে জিজ্ঞাসা করেনি, কি যে মানে কি জানি। এই রে, পটলকে তো নিচে পাঠালাম, বাবার সাথে যদি দেখা হয়ে যায়। কিরে পটল, বল বাবা কি হয়েছে? একটা বিছানার চাদর, একটা বালিশ দেবে? কেন রে, তোর বিছানার চাদর কি হবে বাবা? আমি তো চাদর পেতে এসেছি। তুলি, পটল, দরজা খোলো, দরজা বন্ধ করে রেখেছো কেন? পটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টাই।